দেশের যে পরিস্থিতি ইসলামের উপরে, সেগুলো প্রতিহত করা, প্রতিরোধ করা, চালু রাখা ইসলামের আমল। মজবুত এলেমের দরকার। মজবুত এলেম আসবে না যদি গুনাহ হয়। মৃত্যুর পরে আর গুনাহ থেকে বাঁচার ফল নেই। সবসময় তৈরি থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া লা তাখতালিফু আলা আসাসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া উসওয়াতিস সাহাবা ওয়া আকাবির علماء فقهاء والمحدثين وكان منهم। তাই আমাদের সবার উচিত, আলহামদুলিল্লাহ আমি খুশি, আল্লাহর কাছে দোয়া করতেছি কালকে যেমন এমন থাকে অস্থিরতা, একটা গুনাহ আমরা না করি, কঠিন গুনার মধ্যে আমরা সাংঘাতিক করছি, এটাকে আমরা গুনাহই মনে করি। জায়েজ করার জন্য যত পবিত্র। মননার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, বাড়ি দ্বারা ছাত্র ছিল, আমরা একসাথে রুমে বসেছিলাম, আদরুল হুজুরের জানা যায়। আমি বলতেছিলাম যে এই যে হচ্ছে জানাজার সময় এগুলো হচ্ছে, মৌলানা আসিয়াছে বলছে, আমারে বললেন যে মৌলানা কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মিশরেও কঠোর নিষেধ করতেন। ওনার সাথে আমার কথা শেষ কথা, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি আমার সাথে বললেন তোমার সাথে সেলফি উঠে ইন্নাহু হারাম, সিদ্ধান্ত নিছেন বাড়ি দ্বারা। কেন বললাম? এখানে গুনাহ হয় না, আল্লাহর রহমত নেই, সোজা কথা। তাগিলাত বাদ দিয়া আমরা হকের উপরে, সুন্নতের উপরে পুরো জীবন কাটে। আমার মতো আরো আদর্শ দিনে চলে যেত। আমার কে চলে যায় জানি না, আমার মনে হইতেছে খুব কাছে গেছে, আমাদের সময় এসে গেছে। আমার আজকে সারাদিন কিছু ভালো লাগে না, ক্লাসে গেছি কাঁদছে, ছেলেদের নিয়ে জল বসে আছি, পড়াইতে পারি নাই, এমন অবস্থা। তোমরা বুঝবে না এক আলেমের আরেক আলেমের দিনের কি সম্পর্ক। তাই চোখের পানি তো আল্লাহ রহমত হুজুর আলাইহিস সালাম বংশের। আমার কিছু কথা তোমাদের বলার নাই। উনি মজবুত আলেম হও, উনি খুব কিছু এমনি তরফি দেখলে খুশি এমনি রব্বানি আলেম, এটা ওনার একটা জীবনের বিষয় ছিল। এবং সারা দুনিয়ার যেটা ফিতনা পাহাড়ের মতো মজবুত হয়ে থাকা, এটা আরেকটা ছিল না। আর এইটা এলমের কারণে আছে, যে এলমের কামাল নাই তার মধ্যে এগুলোর কোনো খেয়ালই আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, ওনার জান্নাত মাফ করে দিন, ওনার ছাত্র, ওনার উস্তাদ, সবাই যারা এখানে আছেন বা সমস্ত ছাত্র আছে, ওনার জন্য দোয়া করো। আল্লাহ পাক ওনার আগের মুরব্বী হলে যেরকম আল্লাহ মাফ করে দেন। আর যেনারা দুনিয়াতে আছেন কতজনকে যে আমি আজকে বললাম, ব্যক্তি মনে হয় যাওয়ার পথে আছে, আমিও সেই যাওয়ার পথের মানুষ। উনি আগে চলে গেলেন, উনার আমার বয়স বরাবর, কেমনে আগে চলে গেলেন আর কবে আমি চলে গেলেন। তোমাদের সকলের কাছে মাপ চাইতেছি, সবার কাছে মাপ চাইতেছি, মৌলানার জন্য হাত জোর করে মাপ চাইতেছি। যদি তোমরা কষ্ট পেয়েছিল মাফ করে দাও, উনাকে মাফ করে দাও, আমাদের মুরব্বীদের মাফ করে দাও। কোনদিন তাদের সমালোচনা করে না, লেখা না, বইলা না, এটা নিজের ঘরে আছে।
আল্লাহ আমাদের মাফ করে দাও। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن. بسم الله قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آله وصحبه وبارك أجمعين. إلهي 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 নামাজের জামাত পড়ে কালকে বাইতুল মুকাররমে কোনো জায়গা যাবো জানালা সুন্নাত মোতাবেক তদকিনের তৌফিক দেয়। কোনো ছাত্র পদু দেয় না। আর কাজ করে না উনি যাতে কষ্ট না পায় আমার সামনে উঠে কাজ করতে হয়। হায়াত ধরেন
ربنا آتنا في الدنيا وفي الآخرة يا حي يا قيوم برحمتك نستغيث نسأل منك الجنة ونعوذ بك من النار الله ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده واستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا ربنا انا لا ذكرك وشكرك يا حي يا قيوم نسأل منك حسن الخاتمة ونعوذ بك من سوء الخاتمة إنك على كل شيء قدير وبالإجابة جدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.